এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পিসিমণি যেই গয়নাগুলো জাগৃতিকে দিয়েছিল সেই গয়নাগুলো কাকিমণি চুরি করেছিল। আমি কিন্তু সব জানি, সবটা জানি। মা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে চোর বলছো? আমাকে? তুমি দোষী প্রমাণ হয়েছো, তার জন্য তুমি আমাকে কেন নিচে নামাচ্ছ? ঈশা, বাড়িতে তো সবাই জানে যে তোমার বাবা মা গয়নাগুলো চুরি করে নিজেদের ঘরে লুকিয়ে রেখেছিল এবং ওনারা চোর সাব্যস্ত হওয়ার পর এই বাড়ি থেকে ওনারা পালিয়ে গেলেন। না কাকিমণি, গয়নাগুলো আমার মা বাবা চুরি করে পালায়নি। সাবদা এতক্ষণে একটা ঠিক কথা বলেছে। গয়নাগুলো আপনি চুরি করেছিলেন। হ্যাঁ, আপনি। আমিও কিন্তু সেটা জানি। জাগৃতি কি বলছে? হ্যাঁ, তুমি কি করে জানবে? তুমি কি আমাকে চুরিটা করতে দেখেছো জাগৃতি? ঠিক বলেছো। দেখেছো? সত্যিটা শুনতে চান? বেশ, শুনুন তাহলে। জাগৃতি, তুমি কি ভাবছো তুমি একা এই সমস্ত গয়না ভোগ করবে? এই রং পেন্সিলগুলো কে দিল তোমাদের? এই রং পেন্সিলগুলো তো কাকি ঠাম্মি দিয়েছিল। আর কাকিমণি তো চুরি করার পর আমার কাছে ধরাও পড়ে গেছিলেন। আমি আসলে আমার লোভটা না সামলাতে পারিনি। আমি ওই গয়নার বাক্সটা নিয়ে আসার পর না আমার মাথা কাজ করছিল না। জাগৃতি, তুমি সবটা জানতে, তারপরেও চুপ করেছিলে কেন? বলনি কেন আমাদেরকে? আমি আসলে পরিবারের মধ্যে কোনো অশান্তি চাইনি পিসিমণি। এমনিতেই এই পরিবারের অনেকেই আমাকে পছন্দ করেন না, তাই জন্য আমি ভেবেছিলাম যে এমন কিচ্ছু করব না যার জন্য এই পরিবারের কাউকে নিয়ে থানা পুলিশ হোক। তাহলে তো পরিবারের নামই খারাপ হতো, তাই না? তাই যদি হবে তাহলে আমার সাথে তুমি এগুলো কেন করছো বৌদি? আমি এই ফ্যামিলির কেউ নই? এতে ফ্যামিলির নাম খারাপ হবে না? নাকি তুমি আমাকে এতটা অপছন্দ করো যাতে তুমি আমাকে জেলে পচিয়ে মারতে চাও? তুমি শাস্তি পাবে ঈশা, তুমি তোমার অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে। আসলে আমার ভালো মানুষকে তুমি আমার দুর্বলতা মনে করেছিলে, তাই জন্য তো আমার স্বামী আমার সন্তানের ক্ষতি করার কথা তুমি ভেবেছিলে, কিন্তু সেটা তুমি হতে দিতে পারি না। অফিসার, ওকে ধরে নিয়ে যান। এক কথা বারবার বলতে পারবো, চলুন। চলো চলো বলছি। এখানে শেষ নয় বৌদি, আমি আবার ফিরবো। আর এই ঘটনার বদলা কিভাবে নিতে হয় সেটা আমি তখন দেখাবো। এরপরও তুমি গলা তুলে কথা বলছো? লজ্জা করে না ঈশা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চলুন। চলো। আচ্ছা বাবা, ছোট বউ
বৌদিও তো চুরি করেছে, অন্যায় করেছে তো। তাহলে কি সৌমিকে এই বাড়িতে রাখাটা ঠিক হবে? থাকবেও মানে আমাকেও কি তোমরা জেলে পাঠিয়ে দেবে? না ছোট বৌমা, তুমি দাগি চোর। এই অপবাদ নিয়ে তোমাকে এই সংসারে থাকতে হবে। সবাই তোমার উপর নজর রাখবে। যে ভালোবাসার সম্মান তুমি পেয়েছো সেটা আর পাবে না। এটাই তোমার শাস্তি। বর্দি জাগৃতির জন্য বাবা আমাকে এতগুলো কথা বললো, তুমি কিচ্ছু বলবে না বর্দি? বলো না বর্দি। কি বলতো সৌমি, তোমাদের কাউকেই না আমার আর কিচ্ছু বলার নেই। ছি 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 ছি। তুমি সৌমি, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতেও আমার ঘেন্না করছে। চলো চলো চলো। আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি ওকে কতবার বারণ করেছিলাম, ও শুনলো। লক্ষ্মী বাবা আমার, এরকম ভেঙে পড়লে চলবে না। আমি মানছি, আমি জানি তোর কষ্টটা কোথায়, কিন্তু দেখ ঈশা যা অন্যায় করেছে তার জন্য ও শাস্তি পাবে, তাই না? আমরা শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে ও যেন এই শাস্তিটা পেয়ে নিজেকে একটা ভালো মানুষ হয়ে আসুক আমাদের বাড়িতে, তাই না? ওপরে জাগৃতি, আজ আপনার সাহস, আপনার বুদ্ধি দেখে না আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। কিস আপনি ছিলেন, নাহলে দোষীরা শাস্তি পেত না আজ। আমাদের এখনো অনেকটা পথ বাকি অনুরোধ। এই কেস কোর্টে উঠবে, আর আমাদের প্রমাণ করতে হবে যে ওরাই এই ঘটনাগুলো ঘটিয়েছে।